একটি কারণে পুরুষেরা কখনো স্ত্রীর গর্ভে সন্তান দিতে পারবেন না, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তবে তার আগে আমি কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব, যে লক্ষণগুলোর মধ্যে যে কোনো একটি লক্ষণ যদি আপনার থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কোনো পুরুষের যদি স্পার্ম কোয়ালিটি কমে যায়, সেক্ষেত্রে পুরুষের সমস্ত কাজেই ক্লান্তি অনুভব হয়, অল্পতেই হাঁপিয়ে যান, বুড়িয়ে যেতে থাকেন। কোনো পুরুষের যদি শুক্রাণুর সমস্যা দেখা দেয়, তাহলে কখনো তার স্ত্রীর গর্ভে সন্তান দিতে পারবেন না। মূল আলোচনা শুরু করার আগে কিছু সমস্যার বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অলিগোস্পার্মিয়া। এটার মানে হচ্ছে বীর্যের ভিতরে শুক্রাণুর সংখ্যা অনেক কমে যাওয়া। সাধারণত পুরুষের বীর্যের ভিতরে 15 মিলিয়নেরও বেশি শুক্রাণু থাকে। সেই বীর্যে যদি 15 মিলিয়নেরও কম শুক্রাণু থাকে বীর্যে, তাহলে সেই বীর্যে কখনো সন্তান হবে না। একটি পুরুষ সন্তান জন্ম দিতে গেলে 15 মিলিয়নের বেশি শুক্রাণু থাকা লাগবে, কারণ স্পার্ম কোয়ালিটি ভালো না হলে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমতে থাকে পুরুষের। আবার যদি এমন হয় কোনো পুরুষের বীর্যের শুক্রাণু আছে কিন্তু সেগুলো অ্যাবনর্মাল, যেমন মাথা কাটা, লেজ কাটা, অচল শুক্রাণু, যারা চলতে পারে না, সেই সমস্ত শুক্রাণু দিয়ে কখনো সন্তান জন্ম দেওয়া সম্ভব না। এই সমস্যা থেকে মুক্তির উপায় সম্পর্কে আলোচনা করার আগে পুরুষদের কিছু কারণ যদি জানা থাকে, তাহলে আপনি নিজেই এই সমস্যাটা থেকে সমাধান করতে পারবেন। যদি আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন কম থাকে, তাহলে সন্তান ধারণের ক্ষমতা কমতে থাকে। টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার প্রধান লক্ষণ হচ্ছে তলপেট বেড়ে যাওয়া, লাইফস্টাইলে চেঞ্জ হয়ে যাওয়া, স্ত্রীর প্রতি আকাঙ্ক্ষা কমে যাওয়া। অতিরিক্ত ধূমপান করলেও শুক্রাণুর সংখ্যা কমতে থাকে। যদি কোনো পুরুষ গাঁজা খায়, তাহলে তার শুক্রাণুর আকার এবং গতিবিধি কমতে থাকে। কোনো পুরুষ যদি অ্যালকোহল খায়, শুক্রাণু ড্যামেজ হতে শুরু করে। এছাড়াও কোনো পুরুষ যদি অতিরিক্ত মানসিক চাপে থাকে, রাতে ঘুম কম হয়, সেক্ষেত্রে ওই পুরুষ আস্তে আস্তে দুর্বল পুরুষে পরিণত হতে থাকে। যদি আপনি এই ধরনের সমস্যা ফেস করেন, তাহলে সর্বপ্রথম আপনার অন্ডথলিতে আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে ভেরিকোসেল নামের রোগ আছে কিনা। আপনার অন্ডথলিতে রক্তনালীগুলো ফুলে গিয়েছে কিনা সেটা দেখতে হবে। যদি ফুলে যেয়ে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসা নিতে হবে। অপারেশনের প্রয়োজন হলে অপারেশন করে ফেলবেন। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে আপনার পুরুষ হরমোন কমে যাচ্ছে কিনা সেটা টেস্ট করে দেখতে হবে। সেরাম টেস্টোস্টেরন নামের যে টেস্টটি রয়েছে, এটা টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার পুরুষ হরমোন কমে যাচ্ছে কিনা। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আপনার করণীয় হচ্ছে আপনি ভিটামিন ডি খেতে পারেন। ভিটামিন ডিতে পুরুষ হরমোন বৃদ্ধি করে থাকে। আপনাকে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রতিদিন ব্যায়াম করতে হবে। আপনার ব্যায়ামের মাধ্যমে ঘাম ঝরাতে হবে। ব্যায়াম করলে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায় এবং পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়। বাচ্চা প্রজনন ক্ষমতা বাড়াতে গেলে একটি পুরুষের মানসিক চাপ কমিয়ে ফেলতে হবে, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। ভিটামিন ডি খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে শাকসবজি খেতে হবে এবং মৌসুমী ফল খেতে হবে। বাদাম জাতীয় খাদ্য আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। সব থেকে প্রধান বিষয়টি হচ্ছে নেশা থেকে দূরে থাকতে হবে। নেশা জাতীয় যে কোনো দ্রব্য গ্রহণ করা যাবে না। এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি অবশ্যই সন্তান ধারণের ক্ষমতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এমন তথ্যবহুল আরও অনেক ভিডিও পেতে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।